হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে সুস্থ আছো। আজ আমরা এসো অঙ্ক শিখি বই থেকে একটা নতুন অধ্যায়ের অঙ্ক শিখব। সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। এই অধ্যায়ে আছে সামান্য ভগ্নাংশ। তাহলে তোমরা জানলে কি সামান্য ভগ্নাংশ, তাই তো? তাহলে আগে আমাদের জানতে হবে ভগ্নাংশ কী। ভগ্নাংশ হলো কোনো জিনিসের ভাঙা অংশ, অর্থাৎ একটা গোটা জিনিসের ভাঙা অংশ বা কিছুটা অংশই হচ্ছে ভগ্নাংশ। তা এই ভগ্নাংশকে আমরা কীভাবে প্রকাশ করব? লব বাই হর আকারে প্রকাশ করব। দেখো, লব বাই হর, এটা হচ্ছে বাই চিহ্ন বা ভাগের চিহ্ন। লব বাই হর আকারে প্রকাশ করাটাই হলো ভগ্নাংশ। আর ভগ্নাংশে উপরের অংশকে লব আর নিচের অংশকে হর বলে, ঠিক আছে? ধরো তোমার বাবা একটা পাউরুটি কিনে এনেছেন, সেটা তোমরা 4 জনে ভাগ করে খাবে, সমান ভাগে ভাগ করে খাবে। তাহলে কে কতটা পাবে? ধরো এটা একটা পাউরুটি, এটাকে আমরা 4 ভাগ করব। তাহলে 1 2 3 4, 4টে ভাগ করেছি। এই অংশটা তুমি খেলে, তাহলে 4 ভাগের 1 ভাগ তুমি পেলে। এটা তোমার বোন পেল, এটাও দেখো 4 ভাগের 1 ভাগ তোমার বোন পেয়েছে। এই অংশটা তোমার মা পেলেন, মাও 4 ভাগের 1 ভাগ পেয়েছে। আর এই অংশটা তোমার বাবা পেলেন, মানে 4 ভাগের 1 ভাগ বাবা পেলেন। প্রত্যেকেই দেখো সমান ভাগে ভাগ করে পেয়েছো, তাই না? এটাই হচ্ছে মানে 1-এর 4 1-এর 4 করে, এই 1-এর 4টাই হচ্ছে ভগ্নাংশ। বোঝা গেল? এবার এখানে দেখো মনে রেখো অংশতে কী বলা আছে। যেহেতু শূন্য সংখ্যা দ্বারা কোনো সংখ্যা ভাগ করা যায় না, সুতরাং ভগ্নাংশের হরে কখনোই একা শূন্য আসবে না। একা শূন্য বলতে শুধু শূন্য, অর্থাৎ আমরা 10 20 30 এগুলোর ক্ষেত্রে একটা করে শূন্য আছে, বা 100 200 এগুলোর ক্ষেত্রেও শূন্য আছে। ওই শূন্যগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে না, শুধুমাত্র শূন্য দিয়ে আমরা কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না, তাই হরে কখনোই শূন্য বসবে না। এরপর দেখো ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার। কী কী? সামান্য ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশের উদাহরণ হচ্ছে 3-এর 4 5-এর 4 ইত্যাদি। আর দশমিক ভগ্নাংশের উদাহরণ যেমন 0.1 0.25 ইত্যাদি। এবার জানো সামান্য ভগ্নাংশের প্রকারভেদ। সামান্য ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল? এবার আমাদের জানতে হবে এই 3 প্রকার ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ তাকেই বলবো যার হর বড় লব ছোট। দেখো এখানে সেটাই লেখা আছে, যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে দেখো উদাহরণ দেওয়া আছে 3-এর 4, মানে লবটা হরের থেকে ছোট। 3-এর 5, এখানে দেখো 5 5-এর থেকে 3 ছোট। 99-এর 100 ইত্যাদি, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীত। যে ভগ্নাংশের লব হরের থেকে বড় হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 5-এর 4, দেখো 5 লব হচ্ছে হরের থেকে বড়, তাই এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো আরও উদাহরণ রয়েছে 7-এর 5, 109/100 ইত্যাদি। আর মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ একসঙ্গে থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। মিশ্র ভগ্নাংশ একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অংশটা তোমরা আরও পরে শিখে যাবে যে মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হয়। এগুলো আমরা অঙ্ক করতে করতে শিখে নেব। দেখো মিশ্র ভগ্নাংশের উদাহরণ কি? 3 পূর্ণ 1-এর 5 বলেই দিয়েছে যে একটা পূর্ণ সংখ্যা থাকবে, অর্থাৎ 3 পূর্ণ, আর একটি প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ 1-এর 5 প্রকৃত ভগ্নাংশ। তাহলে 3 পূর্ণ 1-এর 5 হয়ে গেল কি? মিশ্র ভগ্নাংশ। 3 পূর্ণ 1-এর 5কে আমরা ভাঙলে কত পাবো? 16-র 5। এই 16-র 5 হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই তো? কারণ 5-এর লবটা বড়, 16 বড়, আর 5 হর ছোট, তাই এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এরপর তোমরা তোমাদের অঙ্ক বইয়ের 43 নম্বর পৃষ্ঠায় চলে আসো। এখানে আমরা কিছু অঙ্ক শিখে নেব। দেখো কি বলা আছে, এসো অভ্যাস করি। জ্যামিতিক চিত্রে রঙিন ঘরগুলিকে ভগ্নাংশে লেখো। দেখো এখানে কটা ঘর আছে? 1 2 3 4, তাই তো? এই 4টের মধ্যে একটা অংশ দেখো রং দিয়ে ভরাট করা আছে। তাহলে একটা অংশ ভরাট করা আছে মানে আমরা এখানে কি লিখব? 1-এর 4, 4 ভাগের 1 ভাগ। এখানে দেখো দুটো অংশ রং দিয়ে ভরাট করা আছে, তার মানে আমরা এখানে কত লিখব? 2-এর 4। এইভাবে বাকিগুলো তোমরা নিচে রাখো। ওকে, নেক্সট পেজে এসো। 2-এর দাগে দেখো লেখা আছে, নিজের ইচ্ছে মতো জ্যামিতিক চিত্রে বিভিন্ন অংশকে রং করো ও ভগ্নাংশ আকারে লেখো। এটা নিজের ইচ্ছে মতো বলেছে, ইচ্ছে মতো জ্যামিতিক চিত্রে বিভিন্ন অংশকে রং করো।
এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই চিত্রটা 9টা ভাগ করা আছে। তাহলে 9টা ভাগের যদি আমরা দুটো ভাগ রং করি 1 2, তাহলে আমরা এখানে কত লিখব 2, তার মানে হয়ে গেল কত ভগ্নাংশটা 2 এর 9। ঠিক আছে, তোমরা তাহলে এগুলো রং দিয়ে ভরাট করে আর ভগ্নাংশগুলো লিখে নেবে। তোমাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারবে এবং পছন্দ মতো এখানে মানে রং দিয়ে ভরাট করবে অংশগুলোকে। এখানে 3টা করতে পারো, 1টা করতে পারো। ঠিক আছে, যদি 4টে করো তাও করতে পারবে, তাহলে 4 এর 4 লিখতে হবে। নেক্সট 3-এর দাগে কোনটি প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশ লেখো। এইমাত্র আমরা জানলাম প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এবং মিশ্র ভগ্নাংশ কাকে বলে। তাই এগুলো করতে তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। তাও আমি বলে দিচ্ছি, দেখো কয়েকটা। 4-এর 7, 4-এর 7-এর দেখো লব হচ্ছে 4, হর হচ্ছে 7। তাহলে লব ছোট, হর বড়। তাহলে লব ছোট, হর বড় হলে আমরা কি জেনেছি প্রকৃত ভগ্নাংশ। তাহলে 4-এর 7 লিখে প্রকৃত ভগ্নাংশ লিখে দেবে। ক্ষয়ের দাগে দেখো 12-এর 5, এখানে দেখো লব বড়, হর ছোট। লব বড়, হর ছোট হলে কি জানি অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটা অপ্রকৃত ভগ্নাংশ লিখে দেবে। এখানে দেখো 9-এর দাগেরটা 2 পূর্ণ 3-এর 7। আমরা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কি জেনেছিলাম যে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে। তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশের দলে পড়ছে, তো বুঝতে পারলে তো সবাই? আচ্ছা, তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করে নিও। নেক্সট দেখো 4-এর দাগে লব ও হর দেওয়া আছে, ভগ্নাংশ আকারে লিখে কি ধরনের ভগ্নাংশ তা লেখো। দেখো লব আর হর দেওয়া আছে, তাহলে লব 5, হর 4। তাহলে আমরা কি লিখব, লব মানে ওপরের সংখ্যা, তাহলে 5, আর হর মানে নিচের সংখ্যা মানে 4। তাহলে লব এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বড় আর হর ছোট। তার মানে এটা আমরা কি লিখব, লব বড়, হর ছোট হলে অপ্রকৃত। অপ্রকৃত লিখে দিও, ভগ্নাংশটা এখানে ধরবে না, শুধু অপ্রকৃতই লিখে দিও। নেক্সট মানে বাকিগুলো তোমরা নিজেরা করবে, ওকে। এরপর 5-এর দাগে চলে এসো। 5-এর দাগে বলেছে এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে আর এখানে সেই ভগ্নাংশগুলোকে ভাষায় লেখা আছে, আমাদের কি করতে হবে, মেলাতে হবে। দেখো হেডিংটা তাই বলা আছে, ভগ্নাংশগুলি মেলাও। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 2-এর 5। 2-এর 5টাকে আমরা কিভাবে পড়ব, 5 ভাগের 2 ভাগ। তাহলে খুঁজি চলো কোথায় 5 ভাগের 2 ভাগ আছে। এটা আছে 7 ভাগের 5 ভাগ, 25 ভাগের 9 ভাগ, 9 ভাগের 7 ভাগ, 5 ভাগের 2 ভাগ। পেয়েছো তো, 5 ভাগের 2 ভাগ। তাহলে এর সাথে এটা তোমরা এরকম দাগ টেনে মিলিয়ে দিও। ঠিক আছে, এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো করবে। ঠিক আছে, এই 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো তোমাদের বোঝানো হলো, বা কিছু কিছু আমি করেও দিলাম। বাকিগুলো তোমরা করবে। যদি করতে করতে কোথাও কিছু অসুবিধা হয় তোমরা ক্লাসে ম্যামের থেকে জেনে নিও। সকলে ভালো থেকো, বাই।